আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের পর্বে আমরা ইউনিট 4 অধ্যায় 4 এর এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ টপিকসটির নাম হচ্ছে এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস। এনজয়িং অর্থ হচ্ছে উপভোগ করা, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, স্পোর্টস অর্থাৎ ক্রীড়া বা খেলাধুলা। তাহলে বার্ষিক খেলাধুলা উপভোগ করা। 1.1 এ বলা আছে লুক এট দ্য পিকচার। লুক এট মানে দেখো বা তাকাও, দ্য পিকচার্স এই ছবিগুলোর দিকে। ইন পেয়ার্স মানে কি জোড়ায়। গেজ অর্থ ধারণা করা। হোয়াট ইজ হ্যাপেনিং এখানে কি ঘটছে সেটা জোড়ায় ধারণা করতে বলেছে। তাহলে চলো আমরা দেখি এই ছবিগুলোতে কি ঘটছে। দেখো এখানে একটি বিদ্যালয় এবং বিদ্যালয়ের মাঠে দেখো অনেক ছেলেমেয়েরা, এখানে স্টুডেন্টরা কি করছে, এক একজন এক এক রকমের কাজ করছে। কেউ সাজাচ্ছে, কেউ যেহেতু অ্যানুয়াল স্পোর্টস তাই এখানে কি ধরনের দেখো উপরে রঙিন কাগজ দিয়ে সজ্জিতকরণ করা আছে, মানে ছেলেমেয়েরা বিভিন্ন রকমের একটা গ্যাদারিং এর মধ্যে আছে। তো বলা যেতে পারে তার স্টুডেন্টস আর গ্যাদারিং ইন দা স্কুল ফিল্ড, তারা স্কুলের মাঠে গ্যাদারিং করছে। বি নম্বর ছবিটিতে দেখো একটি বালক কি করছে, জাম্প দিচ্ছে, অর্থাৎ দীর্ঘ লাফ দিচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিচ্ছে। তাহলে বয় ইজ প্লেইং লং জাম্প, একটি ছেলে কি করছে, লং জাম্প বা দীর্ঘ জাম্প খেলছে। এই ছবিটিতে দেখো একটি মেয়ে কি করছে, একটি রশি নিয়ে রশি ঘুরাচ্ছে। তাহলে রশি ঘুরানোর ইংরেজি স্কিপিং। আ গার্ল ইজ স্কিপিং, একটি মেয়ে রশি চালনা করছে, স্কিপিং করছে, তাই না? এখানে দেখো তিনজন কি করছে, মেয়েরা বসে গেছে। তোমরা কি করো, দৌড় খেলার জন্য সবাই বসে পড়ো, রেডি, তাই না? রেডি হই, তারপরে বাঁশি বাজে, তারপরে কি করি আমরা, দৌড় দেই। সেরকম একটা প্রস্তুতি এখানে নিচ্ছে মেয়েরা। দ্য গার্লস আর রেডি টু রান, মেয়েরা কি দৌড়ের জন্য প্রস্তুত। দেখো নেক্সট পেজে বলছে 1.2 লিসন অ্যান্ড অ্যাক্ট আউট, শোনো এবং অভিনয় করো। এখানে একজন ছেলে এবং একজন মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটির নাম হচ্ছে রিপা এবং ছেলেটির নাম হচ্ছে রাহাত। এখন দেখো রাহাত কি বলছে, হাই রিপা, হাই রিপা, রিপাকে হাই দিচ্ছে। এখন রিপাও বলছে হাই রাহাত, হাই রাহাত। তারা একে অপরের সঙ্গে হাই করলো। তখন রিপা বলছে হাই রাহাত, হাউ আর ইউ ডুইং। হাই রাহাত, তুমি কেমন আছো। হাউ আর ইউ ডুইং, দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস দেয়া আছে আর ই এর পরে। তাহলে হাউ এর এখানে আর হাউ আর এর শর্ট ফর্ম হচ্ছে হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো। রাহাত বলছে হাই রিপা, হাই রিপা, আই এম ফাইন, আই এম ফাইন কে আম ফাইন, সংক্ষিপ্ত আকারে শর্ট ফর্ম অফ আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে, সবকিছু হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। রিপা বলছে গুড, ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে অনেক সুখী দেখাচ্ছে। এনিথিং স্পেশাল, কোনো কিছু কি বিশেষ কিছু, বিশেষ কি কিছু, স্পেশাল অর্থাৎ বিশেষ। রাহাত বলছে ইয়েস, হ্যাঁ, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস। আই অ্যাম, দেখো এখানে শর্ট ফর্ম দিয়েছে, আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার অ্যানুয়াল স্পোর্টস আমাদের বার্ষিক ক্রীড়া নিয়ে আমি উত্তেজিত। রিপা বলছে ও আই সি, হ্যাঁ বুঝছি। হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন, হুইচ ইভেন্টস কোন খেলায়, আর ইউ পার্টিসিপেটিং তুমি অংশগ্রহণ করছো, প্রশ্ন করছে। রাহাত বলছে আম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। গোয়িং টু যাচ্ছি মানে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইন দা 100 মিটার রেস, 100 মিটার দৌড়, অ্যান্ড লং জাম্প এবং দীর্ঘ লাফ। 100 মিটার দৌড় এবং দীর্ঘ লাফে অংশগ্রহণ করতে যাচ্ছি। রিপা বলছে দ্যাটস গ্রেট, খুব ভালো। উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভকামনা। রাহাত বলছে থ্যাংক ইউ সো মাচ রিপা, তোমাকে অনেক ধন্যবাদ রিপা। আর ইউ পার্টিসিপেটিং ইন এনি ইভেন্টস, তুমি কি কোনো খেলায় অংশগ্রহণ করছো। রিপা বলছে ইয়েস, হ্যাঁ। আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং, আমি স্কিপিং অর্থাৎ ওই যে রশি চালানো খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি।
রাহাত বলছে ও ইউ লাইক স্কিপিং, ও তুমি স্কিপিং পছন্দ করো, উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য শুভকামনা। রিপা বলছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, বাই, বিদায়। রাহাত বলছে হ্যাভ আ গ্রেট ডে, তোমার দিনটি ভালো কাটুক। নেক্সট পেজ দেখো 2.1, read the conversation, এই কথোপকথন গুলো পড়ো in 1.2 and fill in the blanks. read the conversation অর্থাৎ 1.2 যে কনভারসেশন বা কথোপকথনটি রয়েছে সেগুলো পড়তে বলেছে, again fill in the blanks, এবং এই শূন্যস্থানগুলো আবার পূরণ করতে বলেছে। তাহলে দেখো রাহাত এন্ড রিপা আর টকিং অ্যাবাউট, রাহাত এবং রিপা কি নিয়ে কথা বলছিল? আমরা এর আগে একটু আগেই পড়েছি যে রাহাত এবং রিপা তাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস নিয়ে কথা বলছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি দে আর টকিং অ্যাবাউট দেয়ার অ্যানুয়াল স্পোর্টস, তাদের বার্ষিক ক্রীড়া নিয়ে কথা বলছিল। রাহাত লুকস, রাহাতকে কেমন দেখাচ্ছিল? রাহাত লুকস হ্যাপি। রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট, তাহলে রাহাত কিসে কিসে অংশগ্রহণ করতে চেয়েছিল সেটাও আমরা একটু আগে পড়েছি। রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন 100 মিটার রেস, 100 মিটার দৌড় এন্ড লং জাম্প, এবং দীর্ঘ লাফ এ অংশগ্রহণ করতে চায়। রিপা লাইকস টু পার্টিসিপেট, রিপা অংশগ্রহণ করতে চায় ইন স্কিপিং, স্কিপিং রশি চালনায়। রিপা উইশেস ড্যাশ টু রাহাত, রিপা উইশেস কি কেমন উইশেস করছিল? গুড লাক, মানে শুভ কামনা করছিল রাহাতের জন্য। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, শর্ট ফর্ম অফ ভার্বস। তো এখানে কতগুলো শর্ট ফর্ম, দেখো আমরা ওই কনভারসেশনটা পড়ার সময় অনেকগুলো শর্ট ফর্ম পেয়েছিলাম, তাই না? সেই শর্ট ফর্ম গুলো কি হতে পারে, আরো কত ধরনের শর্ট ফর্ম রয়েছে এখানে সুন্দর করে একটি বক্সের মধ্যে দেয়া আছে। ইন দ্য ডায়ালগ উই হ্যাভ ইউজড দ্য সেন্টেন্স আই এম ফাইন, হিয়ার আই এম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই অ্যাম। দেখো যে ডায়ালগ গুলো পড়েছি, বলেছে ডায়ালগে উই হ্যাভ ইউজড, আমরা ব্যবহার করেছিলাম দ্য সেন্টেন্স আই এম ফাইন, আই এম ফাইন। এখানে আম ইজ দ্য শর্ট ফর্ম, এখানে আই এম শর্ট ফর্ম সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এম, আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আম। মোর এক্সাম্পলস আর গিভেন বিলো, আরো কিছু উদাহরণ এখানে দেয়া হলো। হাউ ইজ, হাউ ইজ এর সংক্ষিপ্ত হাউস, হাউস। হি ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে হিজ, হিজ। তারপরে শি ইজ এর সংক্ষিপ্ত ফর্ম শিজ, ইট ইজ ইটস, ইট ইজ ইটস। They are there, they are there. You are, you are, you are. We are, we are. How are, how are, how are. I will, I will. We will, will. We have, we've, we've. জাস্ট এরকম করে আমরা শর্ট ফর্ম গুলো উচ্চারণ করব। We use the short form, আমরা সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার করি অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার করি, ভার্বস মানে ক্রিয়াপদ, when যখন উই টক টু সামওয়ান, যখন আমরা কারোর সঙ্গে কথা বলি তখন আমরা ভার্বের সংক্ষিপ্ত রূপগুলো কি করি? ব্যবহার করি। পার্টিসিপেট ইন আ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড, একটা কনভারসেশনে অংশগ্রহণ করো উইথ ইউর, তোমার বন্ধুর সঙ্গে, ইউজিং দ্য ফলোইং ইনফর্মাল এক্সপ্রেশন, ব্যবহার করো নিচের যে ইনফর্মাল অভিব্যক্তিগুলো রয়েছে, ইনফর্মাল অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, অনানুষ্ঠানিক অভিব্যক্তি ব্যবহার করে তোমার বন্ধুর সঙ্গে একটি কনভারসেশন করো। তাহলে ইনফর্মাল এক্সপ্রেশন অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক, মানে যেগুলো আনুষ্ঠানিকতার মধ্যে কিছু নাই, তুমি বন্ধুর সঙ্গে তোমার বন্ধুর নিজেদের মতো করে কথা বলবে, তখন আমরা ইনফর্মাল এক্সপ্রেশন গুলো ব্যবহার করব। যেমন হাই, আমরা বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে কি বলবো? হাই, আর ইউ ডুইং, তুমি কেমন আছো? হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে? উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, তোমার একটি ভালো দিন কাটুক।